ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ বিরোধিতাৰে বড়োলেণ্ড জনজাতি সুৰক্ষা মঞ্চে এটা 12 ঘণ্টা অসম বন্ধৰ আহ্বান দিছিল। মই এই বন্ধৰ পৰিৱেশ তোমাৰ দেখি আছোঁ। আজকে যেটা সময়ত ভারত আর অসম সরকারে 6 জনগোষ্ঠীর জনজাতি মর্যাদা দিবার জন্য কি কার্যপন্থা হাতত নেওয়া লাগে সব কার্যপন্থা হাতত নিয়ে আছে। ঠিক সেই সময়তে বড়োলেণ্ড জনজাতি সুরক্ষা মঞ্চে আজকে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ বিরোধিতাৰে 12 ঘণ্টা গণতান্ত্রিক অসম বন্ধৰ আহ্বান দিছে। গতিকে দেখা যায় যে অসমৰ রাজনীতিত একটা নোহা নবচা ঘটনা হয়ে আছে। যেটা সময়ত সরকারে জনজাতিকরণ করার বাবে হাতত কার্যপন্থা নিছে আর সেই সময়তে বড়োলেণ্ড জনজাতি সুরক্ষা মঞ্চে সেই জনজাতিকরণের বিরোধিতাৰে আজি 12 ঘণ্টা অসম বন্ধৰ আহ্বান দিছে। গতিকে দেখা যায় যে বিটিএডি এরিয়ার কোচ রাজবংশী আর আদিবাসীর সংখ্যা অনেক আর তার জন্য হয়তো বড়োলেণ্ড জনজাতি সুরক্ষা মঞ্চ ভয় খেয়ে আছে যাতে এই দুটা জনগোষ্ঠী জনজাতিকরণ হলে আমরা বিটিএডিত পায়া থাকা সুখ সুবিধা থেকে আমরা বঞ্চিত হম। আর তার জন্য হয়তো আজকে বড়োলেণ্ড জনজাতি সুরক্ষা মঞ্চে 12 ঘণ্টা অসম বন্ধৰ আহ্বান দিছে। আর এই পেকে সরকারে বারে বারে কয়া থাকার পাছতো যে এই নতুনকৈ জনজাতিকরণ হওয়া জনগোষ্ঠীক এটা জনজাতিকরণ হলে আগতে জনজাতি মর্যাদা ভোগ করে থাকা জনজাতির কোনো অসুবিধা নাই। তার জন্য সরকারের বিহিত ব্যবস্থা হাতত নেবে আর জনজাতিকরণ করার ভাবে যি প্রচেষ্টা নেওয়া লাগে সব প্রচেষ্টা সরকারের হাতত নেবে। কিন্তু এগুলা কোয়ার পাছতো আজকে জনজাতি সুরক্ষা মঞ্চে 12 ঘণ্টা অসম বন্ধৰ আহ্বান দিছে। বিশেষকৈ জনজাতি সুরক্ষা মঞ্চে কোচ রাজবংশী আর আদিবাসীসকলক টার্গেট করে নিয়ে এই বন্ধটা দিছে। আর এই পেকে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রতিনিধিয়ে বড়োলেণ্ড জনজাতি সুরক্ষা মঞ্চ সকীয়াই দিছে যাতে কোনো একটা বিশেষ জনগোষ্ঠীক টার্গেট করে এমন করে কোনো বন্ধ না দেয় কোনো কিবা না দেয়। আমি কারো পৈতৃক সম্পত্তি চাবলৈ